এক গ্রামে লালু নামে এক লোকের হোটেল ছিল। সেখানে শুধু চিকেন ভাত পাওয়া যেত। গ্রামে এই একটাই ননভেজের হোটেল ছিল। সেই কারণে লালু তার মন মর্জি দামে চিকেন ভাত বিক্রি করত। দাদা, তাড়াতাড়ি আমায় 1 প্লেট চিকেন ভাত দেবেন তো। দিচ্ছি, কিন্তু গরম গরম চিকেন ভাত 1 প্লেট 150 টাকা। কি বলেন লালুদা? গতকালই তো 100 টাকায় খেলাম। গতকাল ছিল গতকাল, আজ বাজারে মুরগির দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে, তাই আমারও মেজাজ বেড়েছে। কিন্তু এত বেশি দাম নিলে গরিব মানুষ খাবে কি করে? গরিব মানুষ চিকেন খেতে আসে কেন? আলু ভর্তা খাক গিয়ে। দোকানের কর্মচারী হেসে ওঠে। এইভাবে মানুষের কষ্টের সুযোগ নেওয়া ঠিক না বাবা। ওহে বুড়ো, বেশি জ্ঞান দিও না। এই বাজারে আমার বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই। ঠিক তখনই হাতে কোদাল নিয়ে সুরেশ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। লালুদা, একটু কম দাম নিলেই তো মানুষ খুশি হয়। ওই যে এসেছে গ্রামের মহান সাধু। কিরে সুরেশ, তুই জমিতে চাষবাস করিস, আর তুই আমাকে ব্যবসা শেখাবি? আমি শুধু বললাম, মানুষের সাথে ভালো ব্যবহার করলে সম্মান পাওয়া যায়। সম্মান দিয়ে ভাত রান্না হয় না, টাকা লাগে, টাকা। আর শোন, এই বাজারে আমার কথাই শেষ কথা। এইদিকে এক যুবক সেই বাজারে আসে। ছেলেটা এই গ্রামে নতুন ছিল। বাজারটা তো বেশ জমজমাট, কিন্তু লোকটার অহংকার আকাশ ছুঁয়েছে মনে হচ্ছে। সে দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। 1 প্লেট চিকেন ভাত দিন তো। 150 টাকা আগে দেন। খাবার খেয়ে টাকা পরে দিলে সমস্যা? এখানে লালুর নিয়ম চলে, আগে টাকা পরে খাবার। বিজয় পকেট থেকে টাকা বের করে দেয়। ঠিক আছে, তবে একটা কথা বলি, যে ব্যবসা শুধু ভয় দেখিয়ে চলে সেটা বেশি দিন টেকে না। চারপাশের মানুষ অবাক হয়ে তাকায়। তুমি নতুন এসেছো তাই বেশি কথা বলছো। এই বাজারে আমার সাথে লাগতে এলে মানুষ